সবুজে ঘেরা ছোট্ট এক গ্রামে বাস করত গরিব কিন্তু সৎ ছেলে রায়হান। রায়হানের বাবা অনেক আগেই মারা গিয়েছিলেন। আল্লাহর উপর ভরসা রাখো বাবা। মা ছেলেকে নিয়ে কষ্টের মধ্যেও আল্লাহর উপর ভরসা রাখতেন। রায়হান প্রতিদিন ফজরের নামাজ পড়ে মক্তবে যেত। হাফেজ সাহেব রায়হানকে খুব ভালোবাসতেন। কারণ রায়হান ছিল খুব ভদ্র ও সত্যবাদী। একদিন হাফেজ সাহেব সবাইকে সততার গুরুত্ব বোঝাচ্ছিলেন। তিনি বলেন, সততা মানুষকে আল্লাহর কাছে প্রিয় বানায়। রায়হান কথাগুলো মন দিয়ে শুনছিল। সেদিন স্কুল শেষে রায়হান বাজারের পথে হাঁটছিল। হঠাৎ রাস্তার পাশে একটি কালো ব্যাগ দেখতে পেল সে। সে চারপাশে তাকালো কিন্তু কাউকে দেখতে পেল না। রায়হান ধীরে ধীরে ব্যাগটি হাতে নিল। ব্যাগ খুলে সে অবাক হয়ে গেল। ভেতরে অনেক টাকা আর গুরুত্বপূর্ণ কাগজ ছিল। রায়হানের মনে নানা চিন্তা আসতে লাগল। তাদের ঘরে অনেক অভাব ছিল। এই টাকা দিয়ে অনেক কষ্ট দূর হতে পারত। কিন্তু হাফেজ সাহেবের কথা তার মনে পড়ল। সততা মানুষকে জান্নাতের পথে নিয়ে যায়। রায়হান সিদ্ধান্ত নিল ব্যাগের মালিককে খুঁজে বের করবে। সে প্রথমে বাজারের দোকানগুলোতে খোঁজ নিতে শুরু করল। করিম চাচা ব্যাগ দেখে চিন্তিত হয়ে পড়লেন। তিনি বললেন, একজন শহরের ব্যবসায়ী ব্যাগ হারিয়েছেন। তিনি বললেন, একজন শহরের ব্যবসায়ী ব্যাগ হারিয়েছেন। লোকটি খুব দুশ্চিন্তায় বাজারে খোঁজ করছেন। রায়হান দ্রুত লোকটিকে খুঁজতে বের হল। কিছু দূরে এক লোককে খুব উদ্বিগ্ন দেখাচ্ছিল। রায়হান ভদ্রভাবে লোকটির কাছে গেল। আপনি কি কোনো ব্যাগ হারিয়েছেন? লোকটি অবাক হয়ে রায়হানের দিকে তাকালেন। তিনি বললেন, হ্যাঁ, কালো রঙের একটি ব্যাগ। রায়হান হাসিমুখে ব্যাগটি এগিয়ে দিল। লোকটি আনন্দে চোখে পানি এনে ফেললেন। তিনি বললেন, বাবা, তুমি আমার বড় ক্ষতি থেকে বাঁচালে। ব্যাগে ছিল ব্যবসার গুরুত্বপূর্ণ কাগজপত্র। লোকটি রায়হানকে পুরস্কার দিতে চাইলেন, কিন্তু রায়হান বিনয়ের সাথে না বলল। সে বলল, আমি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেছি। লোকটি রায়হানের সততায় মুগ্ধ হয়ে গেলেন। তিনি রায়হানের বাড়ি দেখতে চাইলেন। রায়হানের ছোট ঘর দেখে লোকটি আবেগাপ্লুত হলেন। রায়হানের মা অতিথিকে সম্মান করে বসালেন। লোকটি সব ঘটনা রায়হানের মাকে বললেন। মায়ের চোখ আনন্দে ভিজে গেল।
তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। সালেহ সাহেব রায়হানের পড়াশোনার দায়িত্ব নিতে চাইলেন। রায়হান অবাক হয়ে গেল। তার মা আনন্দে কেঁদে ফেললেন। সালেহ সাহেব বললেন, সৎ মানুষকে আল্লাহ সাহায্য করেন। পরদিন পুরো গ্রামে রায়হানের সততার গল্প ছড়িয়ে পড়ল। সবাই রায়হানকে ভালোবাসতে শুরু করল। হাফেজ সাহেব খুব খুশি হলেন। তিনি রায়হানকে বুকে জড়িয়ে ধরলেন। হাফেজ সাহেব বললেন, তুমি সত্যিকারের মুমিন। রায়হান আরও মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করল। সালেহ সাহেব তাকে শহরের ভালো স্কুলে ভর্তি করালেন। নতুন পরিবেশে প্রথমে একটু ভয় লাগছিল, কিন্তু সে আল্লাহর উপর ভরসা রাখল। ধীরে ধীরে সবাই তার বন্ধু হয়ে গেল। রায়হানের ভদ্র ব্যবহার সবাইকে মুগ্ধ করত। সে কখনো মিথ্যা কথা বলতো না। একদিন পরীক্ষার সময় এক ছাত্র নক করতে চাইল। সে রায়হানকে সাহায্য করতে বলল। রায়হান শান্তভাবে না করে দিল। সে বলল, আল্লাহ সবকিছু দেখছেন। ছেলেটি নিজের ভুল বুঝতে পারল। সে রায়হানের কাছে ক্ষমা চাইল। রায়হান হাসিমুখে তাকে ক্ষমা করে দিল। সে সব সময় নামাজ ঠিকমতো আদায় করত। তার চরিত্র দেখে শিক্ষকরা মুগ্ধ ছিলেন। একদিন স্কুলে বক্তৃতা প্রতিযোগিতা হল। রায়হানের বিষয় ছিল সততা। সে নিজের জীবনের গল্প বলল। সবাই তার কথা মন দিয়ে শুনছিল। রায়হান প্রথম পুরস্কার পেল। সে পুরস্কার পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করল। ছুটিতে সে আবার নিজের গ্রামে ফিরল। গ্রামের সবাই তাকে দেখে খুশি হল। রায়হান গ্রামের ছোট শিশুদের পড়াতে শুরু করল। সে সবাইকে ভালো কাজ শেখাত। গ্রামের মানুষ তাকে সম্মান করতে লাগল। এক রাতে প্রবল ঝড় শুরু হল। অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হল। রায়হান মানুষদের সাহায্য করতে বের হল।
সে শিশু ও বৃদ্ধদের নিরাপদ স্থানে নিয়ে গেল। সালেহ সাহেবও সাহায্যের জন্য গ্রামে এলেন। তারা একসাথে গ্রামের মানুষের পাশে দাঁড়ালেন। মানুষ আল্লাহর কাছে দোয়া করতে লাগল। কিছুদিন পর গ্রাম আবার সুন্দর হয়ে উঠল। রায়হান সবার হৃদয়ে জায়গা করে নিয়েছিল। বছর কেটে গেল। রায়হান বড় হয়ে একজন ইসলামিক শিক্ষক হল। সে শিশুদের সততার শিক্ষা দিত। তার গল্প অনেক মানুষকে বদলে দিয়েছিল। একদিন এক গরিব ছেলে তার কাছে এলো। ছেলেটি বলল, আমি আপনার মতো হতে চাই। রায়হান হাসিমুখে তাকে বুকে জড়িয়ে ধরল। সে বলল, সবসময় সত্য কথা বলবে আর 5 ওয়াক্ত নামাজ পড়বে, মানুষের উপকার করবে, তাহলেই আল্লাহ তোমাকে ভালোবাসবেন।